আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী শিলচর সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকারের থেকে ৬৭,৬২৪ ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী শুক্লবৈদ্য পেয়েছেন ১,৪৫,১১৭টি ভোট এবং শ্রী সরকার পেয়েছেন ৭৭,৪৯৩টি ভোট। এই আসনে তৃতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন ৩,৪৬৮টি ভোট। এছাড়া এসইউসিআই এর প্রভাষ চন্দ্র সরকার পেয়েছেন ৯৯২টি ভোট, বহুজন মহাপার্টির রাজীব দাস পেয়েছেন ৩৬৫টি ভোট, বাঙালি নবনির্মাণ সেনার বারীন্দ্র কুমার দাস পেয়েছেন ২৬৯টি ভোট, নির্দল প্রার্থী রাজু দাস ৮৯৬, অনন্তমোহন রায় ৫৭৪টি ভোট পেয়েছেন এবং নোটায় ২,৪৩৩টি ভোট পড়েছে। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ৪,৪২৩টি ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী চৌধুরী পেয়েছেন ৪৮,৭০৩টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বর্তমান সাংসদ কৃপানাথ মালা ৪৪,২৮০টি ভোট পেয়েছেন। এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ২,৬৪৯টি ভোট পেয়ে এ পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছেন। রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের আহাদ উদ্দিন ৩২২টি ভোট পেয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী জাতীয় পর্যায়ে বিজেপি ২৩৭টি আসনে, কংগ্রেস ৯৭টি, সমাজবাদী পার্টি ৩৪টি, সারা ভারত তৃণমূল কংগ্রেস ২৫টি, ডিএমকে ২০টি, টিডিপি ১৬টি, জেডিইউ ১৫টি, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী ১১টি, শিবসেনা এসএইচএস গোষ্ঠী ৬টি, লোক জনশক্তি পার্টি ৫টি, সিপিআইএম 5টি, সিপিআই 3টি, আরজেডি 3টি, আম আদমি পার্টি 3টি, সিপিআইএম এর লিবারেশন 2টি আসনে এগিয়ে রয়েছে। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আজ যাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে তাদের মধ্যে বারাণসী আসনে বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়ের থেকে ৪৯,৭০৪ ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী মোদী পেয়েছেন ১,৬১,৪৮৪টি ভোট এবং শ্রী রায় পেয়েছেন ১,১১,৭৮০টি ভোট। লখনৌ আসনে বিজেপির রাজনাথ সিং সমাজবাদী পার্টির রবিদাস মেহরোত্রার থেকে ২২,৪২৯ ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী সিং পেয়েছেন ১,১২,৭৬৯টি ভোট, শ্রী মেহরোত্রা পেয়েছেন ৯০,৩৪০টি ভোট। এদিকে গান্ধীনগর আসনে বিজেপির অমিত শাহ ২,৮৮,৪৭০ ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী শাহ পেয়েছেন ৩,৭০,১৯৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রমনভাই প্যাটেল পেয়েছেন ৮১,৭২৯টি ভোট। আমেথি আসনে বিজেপি প্রার্থী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৩১,৮৯৮টি ভোটে পিছিয়ে রয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের কিশোরীলাল পেয়েছেন ১,০৫,৮৪৩টি ভোট এবং শ্রীমতী ইরানি পেয়েছেন ৭৩,৯৪৫টি ভোট। কংগ্রেসের প্রথম সারির নেতা রাহুল গান্ধী রায়বেরেলি আসনে ৯৯,০০২ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১,৮৯,১৯৪টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশ প্রসাদ সিং পেয়েছেন ৯০,১৯২টি ভোট। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী আসামে বিজেপি ৮টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস ৪টি, অসম গণ পরিষদ ১টি এবং ইউপিপিএল ১টি আসনে এগিয়ে রয়েছে। মেঘালয়ের ২টি লোকসভা আসনের মধ্যে ভয়েস অব দ্য পিপল পার্টি 1টি আসনে এবং কংগ্রেস 1টি আসনে এগিয়ে রয়েছে। মিজোরামের একমাত্র লোকসভা আসনে জোরাম পিপলস মুভমেন্ট এগিয়ে রয়েছে। মণিপুরের 2টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস 1টি আসনে এবং নাগা পিপলস ফ্রন্ট 1টি আসনে এগিয়ে রয়েছে। ত্রিপুরার 2টি আসনের মধ্যে 2টিতেই বিজেপি এগিয়ে রয়েছে। অরুণাচল প্রদেশেরও 2টি আসনের মধ্যে 2টিতেই বিজেপি এগিয়ে রয়েছে। নাগাল্যান্ডের একটি মাত্র লোকসভা আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। আসামে এ পর্যন্ত বিজেপি 8টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 4টি আসনে, ইউপিপিএল 1টি এবং এজিপি 1টি আসনে এগিয়ে রয়েছে। গুয়াহাটি আসনে বিজেপির বিজুলি কলিতা মেধি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামীর থেকে ৫৬,০৮৬ ভোটে এগিয়ে রয়েছেন। ডিব্রুগড়ে বিজেপির সর্বানন্দ সোনোয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ থেকে ৭৪,৬৫৯ ভোটে এগিয়ে রয়েছেন। জোরহাট আসনে কংগ্রেসের গৌরব গগৈ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ থেকে ৪১,৯৭৮ ভোটে এগিয়ে রয়েছেন। দরং উদালগুড়ি আসনে বিজেপি প্রার্থী দিলীপ শইকিয়া কংগ্রেসের মাধব রাজবংশী থেকে ৭২,৫৫৭ ভোটে এগিয়ে রয়েছেন। ডিফু আসনে বিজেপির অমর সিং টিসো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী জেআই কাথার থেকে ৫৪,০০০
486 ভোটে এগিয়ে রয়েছেন। ধুবড়ী আসনে কংগ্রেসের রকিবুল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমল থেকে 2,03,251 ভোটে এগিয়ে রয়েছেন। নগাঁও আসনে কংগ্রেসের প্রদ্যোৎ বরদলৈ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বরাত থেকে 42,765 ভোটে এগিয়ে রয়েছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সরাসরি জানার জন্য আজ আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের পক্ষ থেকে সকাল 10টা থেকে 5 মিনিটের বেশ কয়েকটি বিশেষ নির্বাচনী সংবাদ প্রচার করা হচ্ছে। আকাশবাণী শিলচরের এই সংবাদ বেতার তরঙ্গ 828 কিলো ফলাফলের পাশাপাশি সমগ্র আসাম সহ পার্শ্ববর্তী রাজ্য ও জাতীয় স্তরের ফলাফলের আপডেট আমাদের বিশেষ নির্বাচনী সংবাদ সহ নিজস্ব পেজে পাওয়া যাবে। বিশেষ নির্বাচনী সংবাদগুলো পরবর্তীতে বেলা 1টা, 1:50 এবং 4টায় প্রচার করা হবে। বিশেষ নির্বাচনী সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী বিশেষ নির্বাচনী সংবাদ বেলা 1টায়।